আমি এর আগে দাঁতের চিকিৎসা করাইছি অন্য জায়গায়, ওইখানে আমার চিকিৎসাটা ভালো হয়নি। রুট ক্যানেল করছিল, রুট ক্যানেল করে ক্যাপ করে দিছিল, কিন্তু ভিতরে ইনস্ট্রুমেন্ট ভাঙা ছিল। এটা মানে খুব ছিল, যন্ত্রণাদায়ক একটা ব্যাপার। তো এখানে পরে আমি ফোনে দেখে তারপরে আরেকজনের কাছে শুনে আমি এখানে আসছিলাম। আসার পরে ওনারা বারবার মানে এক্সরে করলো, দেখলো, দাঁত দেখার পর বললো যে ভিতরেই আছে। তারপরে আমি চিকিৎসা নেওয়া শুরু করি। আলহামদুলিল্লাহ আমার এখন আগের থেকে ভালো, সবকিছু ঠিকঠাক ভাবেই হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান, ডাক্তার সাইফুরস ডেন্টাল প্ল্যানেটের পেজ থেকে আরও একজন সম্মানিত পেশেন্টের রিভিউ নিয়ে চলে আসলাম। আমাদের সম্মানিত পেশেন্ট তাসমিয়া জান্নাত জামালপুর থেকে আমাদের চেম্বারে আসছেন দাঁতের ব্যথা নিয়ে। তো উনি আমার চেম্বারে আসার পরে বলতে, স্যার আমি জামালপুর থেকে 10টা দাঁতের রুট ক্যানাল করে 11টা ক্যাপ করাইছি, অথচ আমার একটা দাঁত দিয়ে আমি শান্তিমতো খাইতে পারতেছি না। তো আমি বললাম যে ঠিক আছে, অসুবিধা নাই, আমি চলেন এক্সরে করে দেখি যে কেন আপনার দাঁতে রুট ক্যানেল করার পরেও আপনি খেতে পারতেছেন না। আমরা রুগীর 10টা দাঁতের সাথে সাথে এক্সরে করলাম। এক্সরে করার পরে দেখি যে ওনার একটা দাঁতেও রুট ক্যানেল সঠিক হয় নাই এবং 2টা দাঁতে ইনস্ট্রুমেন্ট ভেঙে রেখে দিয়েছে। অর্থাৎ রুট ক্যানেলের সময় যেই সুইটা বা যেই যন্ত্রটা আমরা ব্যবহার করি, ওই যন্ত্রটা দাঁতের ক্যানেলে ভেঙে রেখে দিয়েছে। আমরা ওনাকে ওনার রুট ক্যানেল করা দাঁতগুলোর কি অবস্থা আছে এটা ওনাকে এক্সরেতে দেখিয়েছি এবং আমরা বলছি যে আপনার দাঁতের রুট ক্যানেল একটা ভালো হয় নাই, আপনি পুনরায় রুট ক্যানেল করে নিতে হবে। তাহলে আপনার যে ব্যথাটা বা যে যন্ত্রণাটা আছে বা আপনি যে দাঁত দিয়ে খেতে পারতেছেন না, ইনশাল্লাহ আপনি সব কিছু খেতে পারবেন। উনি আমাদের চেম্বার থেকে চিকিৎসা নিতে আগ্রহ প্রকাশ করলেন এবং সম্মতি জানালেন, যার ফলে আমরা ওনার দাঁতে পুনরায় আবার 10টা দাঁতে রুট ক্যানেল করলাম এবং 11টা ক্যাপ করে দিয়েছি। চলেন রুগীর মুখ থেকে শুনি যে রুগী যে এত দূর থেকে আমাদের চেম্বারে আসছেন, যে প্রত্যাশা নিয়ে আসছিলেন, ওই প্রত্যাশাটুকু আমরা ফুলফিল করতে পারছি কিনা বা ওনার সমস্যাটুকু সমাধান হয়েছে কিনা। জি, আপনি যদি আপনার নাম এবং পরিচয় দিয়ে সবার উদ্দেশ্যে শেয়ার করেন, আমাদের এখানে আমরা যে আপনার চিকিৎসা করলাম, আপনার সমস্যাটুকু সমাধান হয়েছে কিনা বা আপনি যে প্রত্যাশা নিয়ে আসছিলেন ওই প্রত্যাশাটুকু আমরা ফুলফিল করতে পারছি কিনা। আসসালামু আলাইকুম, আমি তাসমিয়া জান্নাত জামালপুর থেকে আসছি। তো আমি এর আগে দাঁতের চিকিৎসা করাইছি অন্য জায়গায়, ওইখানে আমার চিকিৎসাটা ভালো হয়নি। রুট ক্যানেল করছিল, রুট ক্যানেল করে ক্যাপ করে দিছিল, কিন্তু ভিতরে ইনস্ট্রুমেন্ট ভাঙা ছিল। এটা মানে খুব ছিল, যন্ত্রণাদায়ক একটা ব্যাপার। তো এখানে পরে আমি ফোনে দেখে তারপরে আরেকজনের কাছে শুনে আমি এখানে আসছিলাম। আসার পরে ওনারা বারবার মানে এক্সরে করলো, দেখলো, দাঁত দেখার পর বললো যে ভিতরেই আছে। তারপরে আমি চিকিৎসা নেওয়া শুরু করি। আলহামদুলিল্লাহ আমার এখন আগের থেকে ভালো, সবকিছু ঠিকঠাক ভাবেই হয়েছে। তো আগের থেকে ভালো আছি এখন আলহামদুলিল্লাহ। আমরা যে আপনার 10টা দাঁতের রুট ক্যানেল করলাম এবং 11টা ক্যাপ করছি, একটা দাঁতও ফেলছি। জি জি, আমরা কিন্তু কিছুক্ষণ আগে আপনার একটা আক্কেল দাঁত ফেলছি। জি, একটা ফেলা হয়েছে। আপনার কোনো সমস্যা হয়েছে কিনা? না, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। আর আমি যেরকম ভেবেছিলাম, খুব টেনশনে ছিলাম যে অনেক ব্যথা লাগবে বা কিছু, আলহামদুলিল্লাহ ওরকম কিছু হয়নি। আমি আগের থেকে ভালো আছি এখন। আচ্ছা আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বলতেছিলেন সাধারণত দাঁত ফেললে অনেক ব্যথা হয়। জি জি, আপনি কিছুক্ষণ আগে বলতে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কিছুক্ষণ আগে দাঁত ফেলছে, আপনি ইভেন ওষুধও হয়তো খান নাই। না, আমি ওষুধ খাইনি। ওষুধ খান নাই তো ব্যথা আপনি বলতেছিলেন যে ওরকম ব্যথা নাই, আগে একটু দাঁত ফেলার পরে একটু ব্যথা হয়েছিল, এখন আর ব্যথা হচ্ছে না, এখন আল্লাহর রহমতে ব্যথা নেই। আচ্ছা, ভাবছিলাম ব্যথা করবো অনেক, কিন্তু ওরকম ব্যথা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে আমরা রুট ক্যানেল করার সময় কি আপনার কোনো ব্যথা হয়েছে কিনা? না, আল্লাহর রহমতে ওরকম ব্যথা হয়নি। আচ্ছা, আমরা যে ক্যাপ গুলো করে দিয়েছি আপনার জিরকোনিয়া ক্যাপ, তো এই ক্যাপ গুলোতে কোনো সমস্যা হয়েছে কিনা আপনার? না, সমস্যা হয়নি। আর একটা জিনিস দেখলাম যে হ্যাঁ, কালার টালার সব ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমাদের চেম্বারের পরিবেশ নিয়ে কোনো কমপ্লেইন আছে কি আপনার? না না, আপনি কি সন্তুষ্ট? না, অবশ্যই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। সবার আচরণ খুব ভালো, আর ভালো লাগছে সবকিছু মিলে। আচ্ছা আচ্ছা, জি ভালো থাকবেন। অনেক দূর থেকে আসছেন? জি, অনেক দূর থেকে। জি জি, ওনার সাথে সবসময় ওনার বোন আসতো, ওনার বোন অনেক কষ্ট করছে বেশ 1 সপ্তাহ ধরে, বেশ ভালো কষ্ট করছে। বাচ্চাগুলি ওর কাছেই ছিল। জি 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 জি, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, একজন রুগী যখন বলেন যে ওনার দাঁতে যে সমস্যাটুকু নিয়ে আসছিলেন, এই সমস্যাটুকু আমরা সমাধান করতে পারছি এবং উনি
আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ আছেন। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার দাঁতের ভিতরে যে ইনস্ট্রুমেন্ট ভেঙে রেখে দিয়েছিল, ওই ইনস্ট্রুমেন্ট কিন্তু আমরা বের করে দিয়েছি এবং উনি আলহামদুলিল্লাহ পুরোপুরি ব্যথামুক্ত এবং ওই দাঁত দিয়ে খেতে পারতেছে। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। সবাই আমার জন্য দোয়া করবেন, আমরা যেন আসলে এইভাবেই প্রত্যেকটা রুগীর সেবা দিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সবাই দাঁতের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।